আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি শিং মাছ দিয়ে ছোট আলুর ঝোল কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক ব্যাচেলার ও প্রবাসী ভাই ও নতুন রাঁধুনি আছেন, তাদের জন্য আজকের এই রেসিপিটি। আশা করছি তাদের অনেক উপকারে আসবে, কারণ ফাস্ট ফুড রিচ খাবারের চেয়ে এমন সব ঘরোয়া খাবারই কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। তো শুরু করা যাক। প্রথমেই শিং মাছগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্না করা সাদা তেল। তেলটা গরম হয়ে এলে একে একে শিং মাছগুলো দিয়ে দিব। এই শিং মাছগুলো সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। মিডিয়াম হিটে শিং মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এই শিং মাছটা কিন্তু কড়া করে ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে শিং মাছগুলো শক্ত হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নিব। মাছগুলো তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে মিনিট খানেকের মতো ভেজে নিব। মিনিট খানেকের মতো ভেজে নিলে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, ভরে ভরে 1 চা চামচ মরিচের গুঁড়া। তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। ব্যাস, এবার একটু মিশিয়ে নিব। তেলটা কম লাগছে তাই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি টমেটো পেস্ট দিলাম, এতে করে ঝোলটা বেশ ঘন হয়। তবে আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। মশলা ও টমেটো পেস্টটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। তেলটা মশলার উপরে উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট আলু। এখানে ছোট আলুগুলো আগে সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে সামান্য পানি দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। এতে করে আলুর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, আর তখন আলুটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আলু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। পানিটা যে যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী বুঝে দিবেন। পানি ফুটে উঠলে ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে আলু সিদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচামরিচ, আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া। এই টালা জিরা গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এই তরকারিতে। এই তো হয়ে গেছে ছোট আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারি। এই তরকারিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই রকম আরও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।